হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আরও একটা নতুন আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে চলেছি এবং বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে খরচের ফর্দ এবং এদিকে প্রয়োজনীয় চাহিদার সঙ্গে পিছিয়ে পড়েছে বেতনের যে গ্রাফ সেটি এবং আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা যেন একটি দায় হয়ে উঠেছে। ঠিক এরকম সময় অনেকের বাড়িতে মহিলাদের কাঁধে থাকে সংসারের বিভিন্ন ধরনের খরচ বা সেই সংসার চালানোর দায়িত্ব। কিন্তু সংসার পরিবার সব মিলিয়ে নিজের সঞ্চয়ের বিষয়টি অবহেলা করলে যে যে চলবে না সেটি অনেকেই কিন্তু জানে। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সঙ্গে জরুরি অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস রাখা একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস সহ আরও বিভিন্ন ক্ষেত্রে বা এই সমস্ত স্কিমে মহিলাদের জন্য বিশেষ অফার রয়েছে এবং মহিলারা কোন স্কিমে বিনিয়োগ করতে পারেন সেই তথ্যটা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আজকে এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলি আলোচনা করব যে মহিলাদের জন্য কোন প্ল্যান, কোন ব্যাংকে বা কোন পোস্ট অফিসের কোন স্কিম থেকে আপনারা বেশি লাভ উঠাতে পারবেন। তো চলুন বন্ধু জেনে নেওয়া যাক যে মহিলাদের যে সমস্ত প্রকল্প রয়েছে বা তাদের জন্য যে সমস্ত প্ল্যান বিভিন্ন আ সরকারি তরফ থেকে বা ব্যাংক থেকে চালু করা হয়েছে সেই সমস্ত প্ল্যানগুলো কি? তো ১ম এই রয়েছে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প। হাতে সামান্য টাকা রয়েছে আর আপনি যদি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাহলে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প এটি বেছে নিতে পারেন। মহিলাদের জন্য এই প্রকল্পটি নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এতে সরকারি ব্যাংক কিংবা পোস্ট অফিসে ২ বছরের জন্য টাকা জমিয়ে 7.5% ইন্টারেস্টে আপনি সুদ পেয়ে যাবেন। ১০ বছরের বেশি বয়সী মেয়েরা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পে সর্বাধিক ৳২,০০,০০০ পর্যন্ত জমা করতে পারবেন। এই প্রকল্পে বিনিয়োগ করে শুধুমাত্র আর্থিকভাবে লাভবান হবেন তাই নয়, মিলবে আয়করে ব্যাপক ছাড়ও। অর্থাৎ আপনি যখন আপনার টাকাটি রিটার্ন হিসেবে তুলতে চাইবেন তখন যে ট্যাক্স রিটার্ন সেই ট্যাক্স রিটার্নটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়া রয়েছে স সুকন্যা সমৃদ্ধি যোজনা। কেন্দ্রীয় সরকারের আরও একটা অন্যতম খুবই ভালো স্কিম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। নারী সুরক্ষার এই প্রকল্প ম্যাচুরিটির সময় থেকে পড়াশোনা বিয়ে পর্যন্ত মোটা টাকা হাতে পেয়ে যেতে পারে মেয়েরা। এই যোজনায় অ্যাকাউন্ট খোলার সময় মেয়েদের বয়স হতে হবে ১০ বছরের মধ্যে। অভিভাবকরা সর্বাধিক ২ মেয়ের জন্য এই প্রকল্পের অ্যাকাউন্ট খুলতে পারবেন। মেয়ের বয়স ২১ বছর পূর্ণ হয়ে গেলে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। তবে ১৮ বছর হওয়ার পরেই কিন্তু টাকা তোলা যায়। তবে ১৮ বছর হওয়ার পর যে টাকাটা তুলতে পারবেন সেই টাকাটা কিন্তু অবশ্যই ১৮ বছর পর্যন্ত আপনাকে রাখতে হবে। তার আগে কোনোভাবেই কিন্তু টাকা আপনি তুলতে পারবেন না। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের অ্যাকাউন্টে বার্ষিক 8.2% এই হিসাবে সুদ দেওয়া হচ্ছে। এই সুদের হার অন্য কোনো প্রকল্পের তুলনায় অনেকটাই বেশি। এই অ্যাকাউন্টে বছরে ন্যূনতম ৳২৫০ এবং সর্বোচ্চ ৳১.৫ লক্ষ পর্যন্ত জমানো যায়। প্রতি মাসে বা প্রতি বছরে একাধিকবার টাকা জমা দেওয়ার সুযোগ রয়েছে এই প্রকল্পে। এতে যে টাকা জমা দেওয়া হয় তাতে আয়কর আইনের ৮০ ধারার অধীনে কর ছাড়ের যে সুবিধা সেটিও কিন্তু থাকছে। এছাড়া পরের যে প্ল্যানটি রয়েছে বা যে স্কিমটি রয়েছে সেটি হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। কর্মরত বা গৃহবধূ যেই হন না কেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড আপনার জন্য একটি ভালো বিনিয়োগের বিকল্প হতে পারে। এতে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন এবং যার ওপর সরকার 7.1% সুদ দিচ্ছে। বার্ষিক বিনিয়োগের পরিমাণ ৳৫০০ থেকে শুরু করে ৳১.৫ লক্ষ পর্যন্ত হতে পারে। যেকোনো পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে এই স্কিম খুলতে পারেন। শুধু তাই নয়, বিনিয়োগের পরিমাণের উপর করের যে ছাড় সেটিও আপনি এই স্কিমে পেয়ে যাবেন। এছাড়া এতে প্রাপ্তবয়স্ক যে প্রাপ্ত সুদ সেই সুদের ওপর করের যে ছাড় অর্থাৎ যে ট্যাক্স রিটার্ন সেটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং তারপরেরটি হলো যে স্কিমটি সেটি হলো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। সবচেয়ে নিরাপদ বিনিয়োগ স্কিমগুলির মধ্যে একটি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে। এতে নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ আপনাকে করতে হবে। যার উপরে আপনি 8% হারে সুদ পেয়ে যাবেন। স্কিমটি ম্যাচিউর হওয়ার পর পুরো টাকা পেয়ে যাবেন। এই স্কিমটিতে আপনার সঞ্চয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুদ সমেত ফেরত দেওয়া হয়ে থাকে। এবং এর পরের যে স্কিমটি রয়েছে সেটি হলো মিউচুয়াল ফান্ড বা যেটিকে আমরা এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হিসেবে জেনে থাকি। তো বর্তমানে বিনিয়োগের সেরা ও লাভবান ক্ষেত্র হলো মিউচুয়াল ফান্ড। আপনি নিজের বাজেট বা সঞ্চয় করা অর্থের পরিমাণ অনুযায়ী ইকুইটি, ডেবিট বা হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি দীর্ঘকালীন বিনিয়োগের জন্য সেরা একটি প্রকল্প। যারা ১ম বার বিনিয়োগ করতে চান তাদের জন্যও কিন্তু সেরা একটি বিকল্প হলো এটি। মাত্র ৳৫০০ দিয়ে এই স্কিমে বিনিয়োগ করা যায়। বিনিয়োগ শুরু করতে পারবেন এবং এটির জন্য কিন্তু কোনো রকম সর্বোচ্চ সীমা বলে দেওয়া হয়নি। এতে ঝুঁকি অনেকটা কম রয়েছে কিন্তু রিটার্ন অনেক পরিমাণে হয়ে থাকে। এবং পরের যে স্কিম মহিলাদের জন্য থাকে সেটি হলো এলআইসি পলিসি। মহিলারা নিজের জন্য এলআইসি পলিসি কিনতে পারেন। জীবন বীমা নিগম বা এলআইসিতে এমন অনেক স্কিম রয়েছে যা বিশেষত মহিলাদের জন্য পরিচালনা করা হয়ে থাকে। সাধারণত এলআইসির পলিসির মেয়াদ ৮ বছর বা তার বেশি হয়ে থাকে। ভবিষ্যৎ সুরক্ষিত করতে এলআইসির দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে আপনি খুব সহজেই পারবেন। এছাড়াও সম্প্রতি মহিলাদের জন্য দারুণ স্কিম এনেছে এলআইসি। বীমা সখী নামে একটি প্রকল্পে ১ম শ্রেণী উত্তীর্ণদের বীমা এজেন্ট হওয়ার জন্য সুযোগ দিচ্ছে এলআইসি। ১৮ থেকে ৫০ বছর বয়সী মহিলারা এই স্কিমে আবেদন করতে পারবেন। ১ম বছরে প্রতি মাসে ৳৭,০০০ করে, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৳৬,০০০ করে এবং তৃতীয় মাসে প্রতি বছরে ৳৫,০০০ করে ভাতা দেওয়া হবে এই স্কিমের মাধ্যমে। এছাড়াও মহিলা এজেন্টরা এতে বীমা পলিসির উপর ভিত্তি করে কমিশন পেয়ে যাবেন। এছাড়া পরের যে বিনিয়োগ সেটি হলো সোনায় বিনিয়োগ। অর্থাৎ সোনা পছন্দ করেন না এরকম মহিলা পাওয়া যাবে না। তাদের সংখ্যা খুবই কম। সোনার মূল্য সবথেকে ভালো এবং সেটির যে মূল্য তা কিন্তু মহিলারাই সবথেকে বেশি ভালো বোঝে। তাই বিনিয়োগের ক্ষেত্রেও মহিলাদের জন্য ভালো একটি জিনিস হলো সোনার মাধ্যম। গয়না কিংবা কয়েন বা যে বিস্কুট বলা যেতে পারে সেগুলোকে আপনি কিনে গোল্ড ফান্ডে বিনিয়োগ করতে পারেন। ডিজিটাল গোল্ড একটি ভালো অপশন হতে পারে। গত কয়েক বছরে সোনার দাম যেভাবে বেড়েছে তাতে আগামী দিনে সোনা খুব ভালো রিটার্ন দিতে পারে বলেই কিন্তু বিশেষজ্ঞদের মত রয়েছে। এছাড়াও এরকম অনেক ব্যাংক রয়েছে যারা মহিলাদের জন্য বিশেষ স্কিম বের করছে। বেশ কয়েক মাস আগে মহিলা গ্রাহকদের জন্য বিশেষ সেভিংস স্কিম চালু করেছে বেসরকারি বহু ব্যাংক। মহিলাদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ সেভিংস অ্যাকাউন্ট যেখানে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার কাছে পেয়ে যাবেন ডেবিট কার্ড, যেটি একটি বিশেষ সুবিধা সম্পন্ন এবং যার সাহায্যে বিমানবন্দরের লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ করতে পারবে মহিলা গ্রাহক। পাশাপাশি ৳১০,০০,০০০ র একটি দুর্ঘটনার বীমা থাকছে যেখানে ৳৩,৫০,০০০ কার্ড হারানোর দায় এবং প্রিমিয়ামের ব্র্যান্ডের একাধিক ব্যয়ভিত্তিক অফার আপনি এই সুবিধা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এবং এছাড়া এরকম অনেক ব্যাংক রয়েছে যারা এই বিশেষ স্কিমে সেভিংস অ্যাকাউন্ট খুললে ৳১,০০,০০,০০০ পর্যন্ত বীমার দুর্ঘটনা যেখানে খুব কম খরচে স্বাস্থ্য বীমাও আপনি পেয়ে যাবেন। এছাড়া লকার নেওয়ার ক্ষেত্রে একটি আকর্ষণীয় ছাড়ও কিন্তু মিলবে। রিটেল লোন পাওয়ার ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা। বিনামূল্যে মিলবে সর্বাধিক ৳৫,০০,০০০ পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা। তো আপনারা যে সমস্ত মহিলারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এই সমস্ত প্ল্যানগুলো নির্দ্বিধায় কিনতে পারেন। তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি। আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। টিল দেন গুড বাই।